আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা আছেন সেফ লাইন মোটরতে। আজকে রাতের রাইডিং করছি। তো উদ্দেশ্য হলো বাইকটা একটু ওয়াশ করাবো এবং একটা মোবিল ভরবো। তো আমি যেই মোবিল ভরি সেই মোবিল নিয়েই আপনাদের কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। বাইক ওয়াশ করা যাবে? বাইক ওয়াশ করা যাবে? বাইক প্রেমীরা বাইক ওয়াশ করার পরে বাইকের প্রেমে পড়ে যায়। দেখবেন আপনারা, যখনই বাইকটা ওয়াশ করা হয় একদম নতুন মনে হয়, যে ব্র্যান্ড নিউ, এমনকি মাত্র শোরুম থেকে আর কি বের করা হয়েছে। বাইক ওয়াশের কাজ চলছে। বাইক ওয়াশের পরে আমি একটা ইঞ্জিন অয়েল ভরবো। Right on the line, no. Losing it on you is the last thing I know. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you. I would rather lie to you. I'll be honest, now's not the right time. Yeah, I don't wanna fight with you. I would rather lie. I would rather lie. I would rather lie. I don't wanna fight. I would rather lie to you. If I'm honest, I'll just make you cry. Yeah, I don't wanna fight with you. I would rather lie to you. বাইকটা এখন দেখতে একদম নতুনের মতো লাগছে। ওয়াশ করা প্রায় শেষ। তো ওয়াশ করার পরে ইঞ্জিন অয়েল ঢোকানোর সময় হয়ে গেছে। তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা মটুলের ইঞ্জিন অয়েল আছে। এই ইঞ্জিন অয়েলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। বাংলাদেশে অনেক ধরনের ইঞ্জিন অয়েল আছে, তার মধ্যে মতুলের ইঞ্জিন অয়েল, ক্যাস্টর পাওয়ারের ইঞ্জিন অয়েল, লিকুইমলির ইঞ্জিন অয়েল আছে। এরকম অনেক ভালো ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে, তবে তার মধ্যে মতুলের ইঞ্জিন অয়েলটা আমার কাছে বেস্ট একটা চয়েস মনে হয়। এর কারণ হচ্ছে, আমার বাইকটা যেহেতু স্পোর্টস সেগমেন্টের একটা বাইক, এই বাইকটার জন্য মতুলের ইঞ্জিন অয়েলটা বেস্ট হবে। প্রথমে আমি ইয়ামাহা লুবের একটা মোবিল ইউজ করতাম। তো এটা বেশ সহজলভ্য, বাজেট ফ্রেন্ডলি ছিল। আর ইয়ামাহার নিজস্ব প্রোডাক্ট বলে একটু বেশি ট্রাস্ট করতাম আর কি। কিন্তু সমস্যা শুরু হলো যখন আমার 15 অথবা 18,000 কিলোমিটার পার হলো। তখন গরমের সময় যে রাইড করতে গেলে এইটা যেটা হইতো, যে গিয়ারটা একটু হার্ড লাগতো আর কিছুটা নকিং টাইপ সাউন্ড হইতো। আর স্টার্ট আপের সময় যখন আমি এটা রাফ চালাতাম, তখন আর কি বোঝা যেত যে একটা ইঞ্জিনে আলাদা একটা শব্দ হয়। তো তখন ভাবলাম যে হয়তো টাইম হয়েছে একটু আপগ্রেড করার। তাই মতুলের যেটা আর কি 7100 যেটা আছে কি ফুললি সিনথেটিক, এটা একটু দামটা বেশি, তবে পারফরমেন্স অনেক বেটার। এবং এইটা মনে হয়েছে তখন এক্সপেন্সিভ না, তখন মনে হয়েছে একটা ইনভেস্টমেন্ট। তো আমার মতে দৈনিক যারা রাইড করে এবং বাইকের পারফরমেন্স আরও এক ধাপ উপরে নিয়ে যেতে চায়, তারা এই মতুলের এই 7100 ফুললি সিনথেটিকটা ব্যবহার করতে পারে। এটা একটা বেস্ট অপশন সবসময়ই, আর বিশেষ করে ইয়ামাহা এফজেড ভার্সন 3 এর মতো বাইকে।
একটা মোবিল শুধু ইঞ্জিন ঠান্ডা রাখে না, বরং পুরো রাইডিং এক্সপিরিয়েন্সকেই বদলে দিবে। তো আমি এখন বুঝতে পারছি ইয়ামাহা লুক থেকে মোতুলে চেঞ্জ করাটা একদম বেটার একটা সিদ্ধান্ত ছিল। তো আপনারাও আপনাদের কোন ধরনের মোবিল ইউজ করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং কোনটা বেস্ট আপনাদের কাছে লাগে তাও বলতে পারেন। তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রাতের বেলা রাইডিংটা আসলেই খুব সুন্দর, খুব মজা লাগে, খুব এনজয় করা যায়। তো আজ আর কথা বাড়াবো না, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আশা করি ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ। তোমরা সাথেই থাকবে সেফ লাইন মোটর চ্যানেলের। রাইড স্মার্ট, রাইড সেফ। থ্যাংক ইউ। I don't wanna fight with you.